আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আগামী 11 তারিখের জামাত ইসলামী ঢাকা চলো আহ্বানের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। এর আগেও মার্চ ফর ঢাকা, ঢাকা অবরোধ, বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দিতে দেখেছি এবং সরকারকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী জনগণকে ঠেকানোর জন্য পরিকল্পনা করতে দেখেছি। এখন জামাত ইসলাম যদি ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করবে। ইতিমধ্যে হয়তো প্রবেশ করা শুরু করেছে, পরশুদিনের প্রোগ্রাম তো। কাজেই অন্যান্য সরকারের মতো কি বাংলাদেশ সরকার আবার তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবরোধ করার জন্য, যেমন নারায়ণগঞ্জের ওখানে, তারপরে গাবতলী, সায়েদাবাদ, এরপরে উত্তরার আবদুল্লাপুর, এইসব জায়গায় অবরোধ বসাবে পুলিশ বা আর্মি দিয়ে বা বিজিবি দিয়ে, যাতে করে তারা ঢাকায় ঢুকতে না পারে, নাকি অবাধে ঢাকায় তাদেরকে প্রবেশ করতে দেবে? যদি অবাধে ঢাকায় প্রবেশ করতে দেয়, তাহলে তারা তো বিভিন্ন সরকারি স্থাপনা অবরোধ করবে, বিক্ষোভ করবে, সেখানে বক্তৃতা বিবৃতি করবে। এতে এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশের কারণে ঢাকা শহর তো যানজটের শহরে পরিণত হবে। যদি সরকার তাদেরকে আসতে দেয়, তাহলে এই অবস্থা ঢাকাবাসী কি করে মোকাবেলা করবে, এটা একটা প্রশ্ন। আর যদি সরকার আসতে না দেয়, ওই সমস্ত যে পয়েন্টগুলোর কথা বললাম, ওই সমস্ত পয়েন্টে অবরোধ আরোপ করে, ব্যারিকেড দিয়ে দেয়, তাহলে তো ওরা ঢাকায় ঢুকতে পারবে না। ওই লোকগুলো ওখানে অবস্থান করলে তাদের খাওয়া দাওয়া, টয়লেট করা, অবস্থান করা, এই সমস্ত বিষয় নিয়ে কী হবে? সেখানে তারা বিশৃঙ্খল আচরণ করতে পারে, সরকারের বিরুদ্ধে নানান কর্মকাণ্ড চালাতে পারে। আবার ওর মধ্যে অপশক্তি ঢুকে পড়লে বিতাড়িত, বিশেষ করে বিতাড়িত অপশক্তি, তারা সেখানে সরকারি যানবাহন ভাঙচুর করা, এই সমস্ত অপকর্ম তারা করতে পারে। এগুলো সরকার সামাল দেবে কী করে? সরকারের এখন পুলিশের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে অবস্থা, তারা এই সমস্তগুলো কি মোকাবেলা করতে সক্ষম হবে? তাদেরকে শান্ত রাখতে কি সক্ষম হবে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা বেশ টেনশনে আছি। আমরা চাই না যে এমন অবস্থার সৃষ্টি হোক, বরং সরকার এমন একটা সিদ্ধান্ত দিক, রাজনৈতিক দলগুলো এমন একটা সিদ্ধান্তে উপনীত হোক, যাতে করে ঢাকা অবরোধের জন্যে জনগণকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী হতে না হয়, বরং তারা শান্তি শৃঙ্খলার সাথে যেভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, তাদের সাংসারিক কাজকর্ম, পারিবারিক কাজকর্ম, এই সমস্তগুলোতে রত থাকে, সেই বিষয়ে রত থাকুক। একজন মানুষ ঢাকা শহরে আসতে গেলে তাকে হাজার হাজার টাকার অর্থ সংস্থান করতে হয়। একজন সাধারণ মানুষের পক্ষে এগুলো করা, এরপরে তাদের ব্যবসায় বাণিজ্য, অফিস আদালত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, এরপরে সাংসারিক কাজকর্ম, এ সমস্তগুলো থেকেও তাদেরকে বিরত থাকতে হয়। এটা জাতির জন্য একেবারে নেট লস। আমরা জাতির আর কোনো ক্ষতি হোক এগুলো চাই না। বাংলাদেশ সরকার আশা করি এই অবস্থার সৃষ্টি হওয়া থেকে জাতিকে হেফাজত করবেন এবং রাজনৈতিক দলগুলো সহিষ্ণুতার পরিচয় দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করবেন, যাতে করে সরকারও দাবি মেনে নেয়, ন্যায্য দাবি যেগুলো সরকার বা সিদ্ধান্ত যা দিবে, রাজনৈতিক দলগুলো যেন সেই সিদ্ধান্ত মেনে নেয়। আসুন আমরা সেই পথে আগাই। দয়াময় আল্লাহ আমাদের দেশকে ভালো রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।